বিকে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কৃষক, কিষানী ভাইবোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং মাঠে আপনারা সুস্থভাবে কাজ করছেন। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় গ্রীষ্মকালীন ফসল তরমুজ চাষের সম্পূর্ণ পদ্ধতি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে চারা লাগানো থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে ভালো ফলন ও লাভবান হওয়া যায়। বীজ নির্বাচন ও প্রস্তুতি। সফল তরমুজ চাষের জন্য প্রথমেই দরকার উচ্চমানের বীজ। বাজারে বিভিন্ন জাতের বীজ পাওয়া যায়, যেমন চাইনিজ সুইট, সুপার সুইট ইত্যাদি। বীজ বপনের আগে পানি দিয়ে 6-8 ঘণ্টা ভিজিয়ে রাখলে চারা দ্রুত গজায়। বীজ বপনের আগে জমি প্রস্তুতি করা গুরুত্বপূর্ণ। মাটিকে ভালোভাবে চাষ করে এবং প্রয়োজনে গোবর বা কম্পোস্ট সার মিশিয়ে ঝুরঝুরে করা উচিত। এতে শিকড়ের বৃদ্ধি দ্রুত হয় এবং গাছ সুস্থ থাকে। রোগবালাই ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য নিরাপদ কৃষিবিষ ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ বায়োপেস্টিসাইড বা প্রাকৃতিক কীটনাশক। এগুলো সঠিক পরিমাণে ব্যবহার করলে গাছ সুস্থ থাকে, ফলন ভালো হয় এবং খাবারের নিরাপত্তাও বজায় থাকে। চারা লাগানো ও যত্ন। প্রায় চারা সাধারণত 1-5 দিনের মধ্যে মাঠে রোপণ করা হয়। প্রতিটি গর্তে একটি করে চারা লাগানো উচিত। চারা লাগানোর পর পর্যাপ্ত পানি দেওয়া অত্যন্ত জরুরি। তরমুজের লতা সঠিকভাবে মাটিতে ছড়িয়ে দিন বা মাচা ব্যবহার করুন। নিয়মিত আগাছা পরিষ্কার করা, পর্যায়ক্রমে সেচ দেওয়া এবং পর্যবেক্ষণ করা ফলন বাড়ায়। গাছের পাতা, লতা ও ফল নিয়মিত পর্যবেক্ষণ করুন। রোগ বা পোকামাকড় দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন, এতে পুরো ফসল রক্ষা হয়। গাছ সংরক্ষণ ও স্বাস্থ্যকর ফল। তরমুজ পাকার সময় গাছের যত্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাকা ফল সরাসরি মাটিতে রাখবেন না, এতে ফলের মান কমে যায়। মাটি থেকে হালকা উঁচুতে বা পাতার উপর রেখে রাখতে পারেন। ফল সংগ্রহের সময় সতর্কতা অবলম্বন করুন। পাকা তরমুজ হাত বা ছোট সরঞ্জাম দিয়ে সংগ্রহ করলে ক্ষতি কম হয়। ফলের রং, আকার ও ওজন অনুযায়ী সময়মতো তরমুজ তোলা উচিত। নিরাপদ বিষ ব্যবহার এবং নিয়মিত রোগ নিয়ন্ত্রণের কারণে ফল স্বাস্থ্যকর থাকে। এটি বাজারে বিক্রি করার সময় গ্রাহককে সন্তুষ্ট করে এবং আপনার খামারের সুনামও বাড়ায়। বাজারজাতকরণ ও লাভবান হওয়া। তরমুজ চাষের সবচেয়ে আনন্দের অংশ হল বাজারজাতকরণ। ফলগুলো পরিষ্কার করে প্যাকিং করুন। বাজারজাতকরণের জন্য স্থানীয় পাইকারি বা বাজারের সঙ্গে যোগাযোগ করুন। বড় বা মধ্যম আকারের তরমুজ ভালো দামে বিক্রি হয়। শেষ চাষেও সঠিক পদ্ধতি অনুসরণ করলে কৃষক লাভবান হয়। প্রতিটি গাছ আপনার কঠোর পরিশ্রমের ফল দেয়। সঠিক সময়ে চারা লাগানো, যত্ন নেওয়া, রোগ নিয়ন্ত্রণ এবং বাজারজাতকরণ আপনার জন্য সোনালী ফলন আনবে। কৃষক কিষানে ভাই বন্ধুরা, এই ছিল তরমুজ চাষের সম্পূর্ণ পদ্ধতি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। মনে রাখবেন, একজন সফল কৃষক কখনো হাল ছাড়েন না। প্রতিটি চারা, প্রতিটি লতা এবং প্রতিটি তরমুজ আমাদের পরিশ্রমের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল বিকে বাংলার কৃষকের গল্পে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো ফলন পান এবং দেশের কৃষি উন্নয়নে অবদান রাখুন। ধন্যবাদ প্রিয় কৃষক ভাইবোনেরা।